যুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, শ্রী ঠাকুরের পবিত্র পুত্র পাঞ্জাধারী বিখ্যাত কর্মী, ঠাকুরবাড়ির পক্ষ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরম আরাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী বর্দার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই বিশেষ সৎসঙ্গে আমরা আজকে এক বিদগ্ধ ব্যক্তি এবং ব্যক্তিত্বকে পেয়েছি। সেই বেদব্যাসদা অপূর্বভাবে আমাদের ধর্মীয় আচরণ কেমনভাবে করতে হয়, কিভাবে নিজের জীবন দিয়ে উপলব্ধি করা যায়, কি করে দেব মানুষে পরিণত হয় সাধারণ মানুষ, তার কথা পরিপালন করতে গিয়ে তার সুন্দর ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বোঝালেন। সেই জন্যে আজকে আমরা চিরকৃতজ্ঞ। মানুষ কি করে মানুষ হচ্ছে, মানুষ তৈরির কারখানা সৎসঙ্গ, তার অপূর্ব উদাহরণ। এরপরে আর কিছু বলার থাকে না, তবুও তার পদাঙ্ক অনুসরণ করে দু এক কথা বলা, যে আপনারা সকলেই জানেন বর্তমান আচার্যদেবের আমলেই আজও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। বিহারের এক প্রত্যন্ত এলাকায়, যেখানে বর্ডার জায়গা, সেখানে মিলিটারিদের ক্যাম্প আছে, আর অনতি দূরেই আমাদের সৎসঙ্গ মাইক বাজিয়ে হচ্ছিল। সেই মাইকের আওয়াজ শুনে মিলিটারি মেজর পাঠালেন এক মিলিটারি জওয়ানকে, যে তুমি গিয়ে বলে দাও বন্ধ করবে সৎসঙ্গের আওয়াজ, মাইক যেন না আসে। তাই তাকে গিয়ে বন্ধ করতে বলল। তখন সে ঋত্বিক দাদা বললেন যে ঠিক আছে, আপনি তো বাড়িঘর ছেড়ে বিদেশে পড়ে আছেন, আপনি তো নিজে বাঁচতে চান। তাহলে হ্যাঁ, নিশ্চয়ই চাই। তাহলে দীক্ষাটা নিয়ে নিন, তবে সুরক্ষিত থাকবেন, অথবা নিজের সুরক্ষাও থাকবে না, দেশের সুরক্ষার কথা পরে ভাববেন। আগে আপনি সুরক্ষিত থাকবেন, তবে তো দেশকে দশকে বাঁচাবেন। তার যাজন শুনে মুগ্ধ হয়ে সেই জওয়ান দীক্ষা নিয়ে ফিরে গেল। মিলিটারি মেজর তো খুব রেগে গেলেন, বললেন করতে গেলাম বারণ, আর তুমি নিজেই সেই মন্ত্রে দীক্ষা নিয়ে নিলে, তোমার দ্বারা আর মিলিটারি চাকরি হবে না। তারপরে সে নিয়মিত ইষ্টভীতিও করে, কিন্তু ইষ্টভীতি করার পরে কোথায় পাঠাবে সে না জেনে সেই পয়সাগুলো দিয়ে মদ মাংস বেশি করে খরিদ করে সেই দিনে আনন্দ উৎসব করছে, আর ঠাকুরের ফটোটাকে রান্নাঘরের কাছে টাঙিয়েছে। এই যে অবুদ্ধির কারণে, হতশ্রদ্ধার কারণে ওই ইষ্টভীতির পয়সা দিয়ে মদ মাংস কিনে এনে খাওয়াতে গোটা বডি প্যারালাইসিস হলো, বাক রহিত হয়ে গেল, সমস্ত মুখ, কান, নাক, চোখ স্থগিত হয়ে গেল। যখন মিলিটারিদের সমস্ত ডাক্তার দেখিয়েও ফেল করলো, বলে সিভিলিয়ান ডাক্তার দেখাও। সিভিলিয়ান ডাক্তার দেখিয়েও যখন ফেল করলো, তখন বলল আমার বিধাতার কাছে এই ঠাকুরের ফটোটা সেই বেডের সামনে নামিয়ে দাও। আর সেইখানে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলো মনে মনে একান্ত, তুমি একমাত্র ডাক্তার, তুমি মাস্টার, তুমি উদ্ধারকর্তা, তুমি ত্রাতা। আমি যা ভুল করেছি আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও। আমি জীবন ভিক্ষা চাইছি, তুমি আজকের মধ্যে আমাকে ঠিক করে দাও। 24 ঘন্টা সময় দিলাম প্রভু, তবে জানবো তুমি দেশ দুনিয়ার মালিক। এই কান্নাই প্রভু মঞ্জুর করলেন তার প্রার্থনা। তাই 24 ঘন্টার মধ্যে পুরো ফিট। আশ্চর্য ব্যাপার, উঠে বসে নিজে হাতে করজোরে শ্রদ্ধা সহকারে ইষ্টভৃতি করলেন। আর সকলে অত্যাশ্চর্য, মিলিটারি মেজর পর্যন্ত এসে বললে কে ভালো করেছে? তাহলে আমার প্রভু ভালো করেছে, যা কোনো ডাক্তার পারেনি।
প্রত্যেক মাসে নিজে হাতে মন্দিরে গিয়ে ইষ্টভীতি জমা করে আসে। আচার্যদেব তাকে ডেকে সস্তায়নী এবং এসপিআরের পাঞ্জা, ধুতি পাঞ্জাবি দান করলেন। প্রত্যেক দিন দীক্ষা দিতে হবে। মিলিটারি ড্রেস পরে সেই ডিউটিটুকু বাদ দিয়ে সব সময় ধুতি পাঞ্জাবি পরে থাকবেন। এমনও হয় সেই ব্যক্তিকে আপনারা জানেন, আমাদের লিঙ্কে তার নিজে মুখে সে ঘটনার কথা বলেছেন চিত্তরঞ্জন দা। তাই আজও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কোথায় গেল তার মদ মাংস? সে একেবারে শুদ্ধ ব্রাহ্মণের মতো আচরণ করে, ব্রহ্মজ্ঞান অর্জন করে, নাম ধ্যানে মশগুল হয়ে থাকে। প্রত্যেক দিন তার দীক্ষা হয় মিলিটারি জগতে থেকেও। একদিনও বিনা দীক্ষা থাকেন না। শুধু দীক্ষা নয়, 100টা দীক্ষা। এ এক অদ্ভুত লীলা চলছে। তাই প্রত্যেকটা মানুষকে দেবমানুষে পরিণত করার যিনি মাস্টার, কি করে মানুষের মনুষ্যত্বের বুনিয়াদকে ফিরিয়ে দেওয়া যায় তার উদাহরণ তৈরি করতে চান তিনি সমাজে আমাদিকে দিয়ে। তিনি বলেছেন, কাঠের বেড়াল দিয়ে এবার আমি শিকার ধরবো। যত অযোগ্য অপদার্থ মানুষকে দিয়ে তিনি একেবারে যা হবার নয় তাই করে দেন। যদি আমরা শুধু তার চরণে মতি রাখি এবং তার চরণে শ্রদ্ধা, নর্মাল অ্যাডারেন্স আমাদের যদি থাকে, এই শ্রদ্ধা, ভক্তি, বিনম্র ভাব, তবে আমরা তার আশীর্বাদ পুষ্ট হয়ে দিকপাল হয়ে উঠতে পারি, দিগ্বিজয় করে ফেলতে পারি। এরকম হাজার হাজার উদাহরণ আজকে তিনি সৃষ্টি করেছেন সৎসঙ্গের সৃষ্টি করে। পরমপিতা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে, অন্তঃস্থলে বসে থাকেন, আর আমাদের দেব আমির জাগরণ ঘটানো আর অসুর আমির নিধন করায় এই আন্দোলনের ঢেউ তুলেছেন। প্রত্যেকটা মানুষকে খাঁটি মানুষ তৈরি করতে চেয়েছেন। আর এই মানুষ যদি প্রকৃত খাঁটি হয়ে যায়, তার ভেতরে আর কোনো গলদ না থাকে, তবে সমস্ত বিরোধের সমাধান হয়ে যায়। তখন সাকসেস তার হাতের মুঠোয় এসে যায়। তিনি এই সর্বপ্রথম ধরার বুকে এসে নিজের বীজ মন্ত্র উজাড় করে দান করে দিলেন, আর বললেন, তিজুরির চাবিকাঠি তোমাদের হাতে দিয়ে দিলাম। যার যতটা সংগ্রহ করার ক্যাপাসিটি, মণিমাণিক্য সংগ্রহ করে নাও। অপামর জনসাধারণকে নিজের বীজ মন্ত্র দান করলেন। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখন বলেছিলেন, হরে কৃষ্ণ নামে সবকে মাতোয়ারা করো। তাদের মধ্যে যা শ্রদ্ধা, ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা নিগুড় হবে, তাদের বেছে বেছে তুমি সৎমন্ত্র দান করবে। নিতাইকে বললেন, এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। এবার তিনি তা করলেন না, কারণ ঘোর কলিতে তিনি এসেছেন, সে সময় নেই। তাই বাছাবাছির সময় নেই। অপামর জনসাধারণকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের বীজ মন্ত্র উজাড় করে দান করলেন। আমরা সেই সৌভাগ্যবান যে বিধাতার বীজ মন্ত্র আর স্বয়ং বিধাতা আমার গুরু। এর থেকে সব পেয়েছির আসরে যোগদান করা, আর বড় জিনিস কিছু হতে পারে না। তাই আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। আর সেটা শুধু ভাগ্যবান আমার কথাই নয়, শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় শ্বেতসাত্ত্ব উপনিষদকে। তার যে ঋষি, তিনি তার 20 নম্বর শ্লোকে বলছেন যে পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা যখন মানুষের রূপ ধরে ধরাধামে আসেন গুরু রূপ ধারণ করে, তার সৎমন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান। এই কারণে সত্য, ত্রেতা, দাপর যুগের মতো তাদেরকে আর জঙ্গলে গিয়ে দীর্ঘদিন তপস্যায় ব্রতী হতে হয় না। শুধুমাত্র তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে এই জীবনেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। সেই জন্যই সৎসঙ্গীরা ভাগ্যবান।
পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অসাধারণ, এত সংক্ষিপ্ত সময়ে এত সুন্দর মন কাড়া ইষ্ট প্রসঙ্গ। আমরা আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক, আমরা ওনার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই আমাদের বিভুর রাঙা রাতুল চরণে। এভাবেই আপনি আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেবেন তাকে ভালোবাসার জন্য। জয় গুরু, জয় গুরু। আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। আমরা আজকে অনলাইন ভার্চুয়াল মহতি প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গের একেবারে শেষ প্রান্তে। এখন প্রিয় পরমের ধ্বনি ও প্রতিধ্বনি প্রদান করার জন্য আমি বিনম্র আহ্বান জানাচ্ছি উড়িষ্যা